বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রশ্নমালা 3D থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। গাণিতিক সমস্যার সমাধানগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আগে আলোচনা করছি। প্রথম হচ্ছে লম্ব দূরত্ব px1 y1 বিন্দু থেকে ax by c = 0 সরলরেখার লম্ব দূরত্ব। বিন্দুটা হচ্ছে px1 y1 আর রেখাটা যদি হয় ax by c সমান 0, তাহলে পি বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে এটা। লম্ব দূরত্বকে আমি d দ্বারা প্রকাশ করলাম। এখন লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্রটা হচ্ছে px1 y1 বিন্দু থেকে ax by c = 0 সরলরেখার লম্ব দূরত্ব। ax1 by1 c সমান 0 না? লম্ব দূরত্ব যেহেতু b সমান হবে ax1 by1 c by root over a square plus b square। এখানে পরম মান চিহ্ন দিতে হবে। d সমান ax1 by1 c অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে থাকবে ডিভাইডেড বাই root over a square plus b square। এখন যদি x1 y1 বিন্দুটা মূল বিন্দু হয়, আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, তাহলে দূরত্ব হবে ধ্রুবরাশিটা অ্যাবসলিউট ভ্যালু ধ্রুবরাশিটা বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। মূল বিন্দু থেকে ax by c = 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে এটা। মূলত আগের সূত্রটাতে x1 এর পরিবর্তে 0, y1 এর পরিবর্তে যদি তোমরা 0 বসাও তাহলে a ডট 0 প্লাস b ডট 0 এটা 0 হয়ে যায়। x1 প্লাস b1 এর মানটা 0 হয়ে যায়, তখন থাকবে c বাই এটা, c বাই এটা অ্যাবসলিউট ভ্যালু থাকবে। অ্যাবসলিউট ভ্যালু c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব নির্ণয় করতে পারব। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা হবে এরকম। একটা রেখা একটা রেখা, রেখাদ্বয় সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখাদ্বয় হচ্ছে x by c1 এবং ax by c2। এটা হচ্ছে x by c1 সমান 0 আর এটা হচ্ছে x by c2 সমান 0। এই রেখাদ্বয় সমান্তরাল। এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d নির্ণয়ের সূত্র। x1 plus
সরি ax প্লাস by প্লাস c সমান 0, x প্লাস by প্লাস c1 সমান 0 ও x প্লাস by প্লাস c2 সমান 0 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব b সমান absolute value c1 minus c2 minus c1 অবশ্য c1 minus c2 দিলেও চলবে, root over a square plus b square। যদি দুটো রেখা সমান্তরাল হয় তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারব। এরপর হচ্ছে দুটি অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। দুটো অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ। রেখা দুটো যেহেতু সমান্তরাল নয় তাহলে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করবে, তাহলে এদিকে একটা সমদ্বিখণ্ডক পাবো আর এদিকে একটা সমদ্বিখণ্ডক পাবো, দুটো সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে রেখাদ্বয় যদি হয় a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 is equal to 0। তাহলে a1x plus b1y plus c1 is equal to 0 এবং a2x plus b2y plus c2 সমান 0। a2x plus b2y plus c2 সমান 0 এই রেখাদ্বয়ের অন্তর্গত সমদ্বিখণ্ডকের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হবে a1x সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হবে a1x plus b1y plus c1 by root over a1 square plus b1 square সমান plus minus a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square। এখানে প্লাস মাইনাস, প্লাস দিয়ে একটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো এবং মাইনাস দিয়ে আরেকটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই সকল সূত্র দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমি কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব প্রশ্নমালা 3G। আমাদের আজকের পাঠ হচ্ছে প্রশ্নমালা 3G সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। প্রশ্নমালা 3G সরলরেখা সংক্রান্ত 3G হচ্ছে সর্বশেষ প্রশ্নমালা। আমরা এখন প্রথমে করব প্রশ্নমালা 3G 1C গাণিতিক সমস্যার সমাধান। 1C এই সূত্রের আলোকে তিনটি সূত্র নিয়ে আলোচনা করেছি। এই সূত্রের আলোকে গাণিতিক সমস্যাগুলো সমাধান হবে। প্রথমে হচ্ছে AB বিন্দুটি 3x - 4y
4y plus 1 is equal to 0 এবং 4x plus 3y plus 1 is equal to 0 রেখা দ্বয় হতে সমবাহু দূরবর্তী হলে দেখা হচ্ছে a plus 7b সমান 0 অথবা 7a minus b plus 2 is equal to 0। আর আমার কাছে যে বইটা রয়েছে এটা হচ্ছে মোহাম্মদ কেতাবউদ্দিন ও মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের লেখা বই, পৃষ্ঠা নম্বর 88, প্রশ্নমালা 3D1C। প্রশ্নটা আবার বলছি, AB বিন্দুটি 3x minus 4y plus 1 is equal to 0 এবং 4x plus 3y plus 1 is equal to 0 রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে a plus 7b সমান 0 অথবা 7a minus b plus 2 সমান 0। 1C। x minus 4y plus 1 is equal to 0 রেখা হতে AB বিন্দুর দূরত্ব সমাধান করে দিচ্ছি। AB বিন্দু হতে তোমরা আমার সাথে খাতায় লিখে নিতে পারো, AB বিন্দু হতে 3x minus 4y plus 1 is equal to 0 রেখার দূরত্ব একটি বিন্দু থেকে রেখার দূরত্ব ওই সূত্র এখানে অ্যাপ্লাই করব। x এর পরিবর্তে বসবে 3 আর y এর পরিবর্তে বসবে x এর পরিবর্তে বসবে a আর x এর পরিবর্তে বসবে a আর y এর পরিবর্তে বসবে b, তাহলে হবে এখানে 3a minus 4b plus 1 by root over ওখানে ছিল a square plus b square, that is x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, y এর সহগটা হচ্ছে -4 এর স্কয়ার হবে। তাহলে আমরা পাবো, আর এটা পরমান হবে, পরমান চিহ্ন হবে, তাহলে এখানে হবে 3a minus 4b plus 1 নিচে হবে root over 9 plus 16। তাহলে আমরা পাবো এটা পরমাণুর আওতায় থাকবে, পরমাণুর আওতায় থাকবে 3a minus 4b plus 1 by 25 হবে, 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে 3a minus 4b plus 1 by 5, অ্যাবসলিউট দূরত্ব 3a minus 4b plus 1 by 5। এটা হচ্ছে এই বিন্দু হতে 3x minus 4y plus 1 is equal to 0 রেখার দূরত্ব। আবার এই বিন্দু হতে 2 নং রেখা হচ্ছে 4x plus 3y plus 1, 4x plus 3y plus 1 is equal to 0 রেখার দূরত্ব। তখন হবে 4a plus 3b plus 1 ছিল 4x plus 3y plus 1, তাহলে 4a plus 3b plus 1 by x এর সহগ হচ্ছে 4, এখানে হবে 4 স্কয়ার আর পরেরটা হবে 3x স্কয়ার, এখানে হবে 4 স্কয়ার, x এর সহগের স্কয়ার আর y এর সহগের স্কয়ার হচ্ছে 3 স্কয়ার, তাহলে x এর সহগ হচ্ছে 4 স্কয়ার হবে আর y এর সহগ হচ্ছে 3 স্কয়ার হবে। একইভাবে এখানে আসবে 4a plus 3b plus 1 by root over 4 square plus 3 square, that is 16 plus 9 এর জায়গায় আসবে 9 plus 16 এর জায়গায় আসবে 16 plus 9, আগে ছিল 9 plus 16, এখন হয়েছে 16 plus 9, 25 আসবে, 25 এর বর্গমূল হচ্ছে 5
আর এইখানে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে 4a প্লাস 3b, 4a প্লাস 3b প্লাস 1/5। তাহলে এবি থেকে রেখা দ্বয়ের দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দূরত্ব দ্বয় সমান হয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করে দিব। প্রশ্ন মতে প্রথম দূরত্বটা ছিল 4a প্লাস, প্রথম দূরত্ব ছিল 3a মাইনাস 4b প্লাস 1, 3a মাইনাস 4b প্লাস 1/5। দ্বিতীয় দূরত্বটা 4a প্লাস 3b প্লাস 1, 4a প্লাস 3b প্লাস 1/5 সমান থাকবে অবশ্যই। এখন আমরা উভয় পক্ষকে 5 দ্বারা যদি গুণ করি, 5 কাটা যায় না, উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে পাবো 3a মাইনাস 4b প্লাস 1 সমান হবে 4a প্লাস 3b প্লাস 1। উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে দিলাম। পরমান চিহ্নটা তুলে দিব, 3a মাইনাস 4b প্লাস 1 সমান হবে প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1। এভাবে পাবো, আমরা অবশ্য ব্র্যাকেট ইউজ করব। এখন প্লাস চিহ্ন নিয়ে একবার করব, মাইনাস চিহ্ন নিয়ে একবার করব। প্লাস চিহ্ন নিয়ে 3a মাইনাস 4b প্লাস 1 সমান 4a প্লাস 3b প্লাস 1। এক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না, ডান পাশের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আমরা এখান থেকে লিখব 3a মাইনাস 4b, পক্ষান্তর করে নিচ্ছি, মাইনাস 1 মাইনাস 4a, 3a প্লাস 4b প্লাস 1 মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 সমান 0 পক্ষান্তর করে। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস a মাইনাস 7b সমান 0। বা মাইনাস কমন নিলাম, a প্লাস 7b সমান 0। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা হবে a প্লাস 7b, 0 কে মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে 0। তাহলে a প্লাস 7b ইজ ইকুয়াল টু 0, একটা প্রমাণ হয়ে গেছে। এখন আমরা মাইনাস চিহ্ন নিয়ে করব। মাইনাস চিহ্ন নিয়ে করলে অপর প্রমাণটাও হয়ে যাবে। মাইনাস চিহ্ন নিয়ে, মাইনাস চিহ্ন নিয়ে করলে হবে 3a মাইনাস 4b, 3a মাইনাস 4b প্লাস 1 সমান, মাইনাস চিহ্ন নিয়ে করলে ভেতরের চিহ্ন পাল্টে যাবে, তখন হবে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1, মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। এখান থেকে আমরা পাবো 3a প্লাস 4a মাইনাস 4b প্লাস 3b প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পক্ষান্তর করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো 7a মাইনাস b প্লাস 2 সমান 0। তাহলে 7a মাইনাস b প্লাস 2 সমান 0, দুটো প্রমাণই হয়ে গেল। তাহলে এখন লিখবা প্রমাণ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নমালা 2G থেকে 1C গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমি তিনটি সূত্র থেকেই গাণিতিক সমস্যার সমাধান করে দেব। তিনটি সূত্র ব্যবহার করে
যে সকল গাণিতিক সমস্যা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। মূলত প্রশ্নমালা 3টি আমি আজকে যে 3টি সূত্র নিয়ে কথা বলেছি সেই সূত্রগুলো ব্যবহার করে করতে হবে। তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধানগুলো করে দিচ্ছি। এখন করব আমি 2a গাণিতিক সমস্যার সমাধান। 3x - 2y = 1 এবং 6x - 4y + 9 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখানে দুটো সমান্তরাল রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। প্রশ্নমালা 3G 2a গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। X - 2y = 1 এবং 6x - 4y + 9 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 2a। রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে এখানে লিখছি 3x - 2y = 1। এটাকে আমরা 3x - 2y - 1 = 0 লিখে নিলাম। অনটা মূলত ডান পাশে আছে, অনটা ডান পাশে লিখে নিলাম। মূলত ছিল এভাবে 3x - 2y = 1 এই আকারে, বা অনটাকে ডান পাশে নিয়ে আসলাম। 3x - 2y - 1 = 0। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এরপরে 2 নং ইকুয়েশন হচ্ছে 6x - 4y + 9 = 0। তাহলে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যাবে 3x - 2y + 9/2। প্রত্যেকটা টার্মকে 2 দ্বারা ভাগ করতে হবে। 6x কে 2 দ্বারা ভাগ করলে হবে 3x, 4y কে -4y কে 2 দ্বারা ভাগ করলে হবে -2y, + 9 কে 2 দ্বারা ভাগ করলে হবে 9/2, 0 কে 2 দ্বারা ভাগ করলে হবে 0। এই হলো 2 নং ইকুয়েশন। 1 নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। এখন আমরা দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে এই গাণিতিক সমস্যার সমাধান করে দেব। 1 ও 2 নং সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং 1 ও 2 নং সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হবে c2 - c1। এখানে c1 হচ্ছে -1 আর c2 হচ্ছে 9/2। আমরা ওখানে লিখেছিলাম কি c2 - c1। তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে 9/2 minus -1, that is +1 হয়ে যাবে। c1 - c2 তে এটা divided by √a² + b²। আমাদের সূত্রটা ছিল √a² + b²। c2 - c1 ওখানে সমীকরণটা ছিল এরকম x + by + c1 = 0 এবং x + by + c2 = 0 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। উভয় সমীকরণের x এর সহগ সমান হতে হবে, y এর সহগ সমান হতে হবে, ধ্রুবক পদ হবে আলাদা।
আর যদি সমান দেওয়া নাও থাকে তাহলে সমান করে দিতে হবে। সমীকরণে যদি সমান আকারে নাও দেওয়া থাকে, যেমন আমরা 2 নং সমীকরণটা ছিল এই আকারে, আমরা 2 দ্বারা ভাগ করে এই আকারে নিয়ে নিলাম, অর্থাৎ এই x এর সহগ দুইটা সমান হবে, y এর সহগ দুইটাও সমান হবে। আর সমান না যদি না দেওয়া থাকে সমান করে নিতে হবে। x plus by plus c1 is equal to 0 এবং x plus by plus c1 is equal to 0 এবং x plus by plus c2 is equal to 0 সমান্তরাল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব absolute value c2 minus c1 by root over x square plus b square। এটা হচ্ছে c2, এটা হচ্ছে c1, তাহলে এটা মাইনাস এটা বাই x এর সহগ x স্কয়ার, এখানেও 3 এখানেও 3, তাহলে এখানে a হচ্ছে 3 a square, that is 3a square plus b square minus 2, এখানে minus 2, b এর মান হচ্ছে minus 2 cos square। তাহলে আমরা পাবো, একটু সিম্পলিফাই করে নিই, আমরা পাবো এখানে 2 লসাগু নিলাম 9 plus 2 by, তারপর মান হবে root over 9 plus 4, তাহলে মানটা আসবে 11 by 2 root over 30। তাহলে 2 আমরা এভাবে এটা নিচে নিয়ে লিখতে পারি, পরম মান যেভাবে মান যেহেতু তাহলে এখানে আসবে 11, এটা হচ্ছে 11, আর এই 2 নিচে নিয়ে লিখতে পারবো আমরা root 30 এর সাথে, এভাবে এই 2টা এখানে চলে আসবে 11 by 2 root 30, এটা হচ্ছে নির্ণয় দূরত্ব। এই রাশিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো, এত একক দূরত্ব যেহেতু একক লিখতে হবে, এটা আমাদের ফাইনাল রেজাল্ট। শিক্ষার্থীরা, আশা করি তোমরা গাণিতিক সমস্যা সমাধান বুঝতে পেরেছ। এখন আমি দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দিচ্ছি। দেখো যে 0 বিন্দুটি 12x minus 5y plus 1 is equal to 0 ও 5x plus 12y minus 16 is equal to 0 রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণগুলির একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। এটা হচ্ছে 6a। আমি এখন 6a গাণিতিক সমস্যা সমাধান করে দেব। সরি, এটা হচ্ছে 6b। 6b দেখাও যে 0 1 বিন্দুটি 12x minus 5y plus 1 is equal to 0 ও 5x plus 12y minus 16 is equal to 0 রেখা দুটির অন্তর্ভুক্ত কোণগুলির একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। এটা হচ্ছে 6b।
দেখো যে 01 বিন্দুটি 12x minus 5y plus 1 is equal to 0 ও 5x plus 12y minus 16 is equal to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলোর একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। দেওয়া আছে রেখা দুটোর সমীকরণ লিখে নিন। দেওয়া আছে প্রথম সরল রেখাটা হচ্ছে 12x minus 5y plus 1 is equal to 0, এখানে আমরা এক নং সমীকরণ বললাম, এবং 5x plus 12y minus 16 is equal to 0, এটা হচ্ছে 2 নং রেখা। এক নং রেখার সমীকরণ, 2 নং রেখার সমীকরণ। 12x minus 5y plus 1 is equal to 0, এটা হচ্ছে এক নং রেখা, এবং 5x plus 12y minus 16 is equal to 0, এটা হচ্ছে 2 নং রেখা। প্রদত্ত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্রদত্ত রেখাদ্বয়, কি রেখাদ্বয়? যেহেতু সমান্তরাল নয়, পরস্পরস্থিতি, তাহলে একটা সমদ্বিখণ্ডক হচ্ছে এই, আর একটা সমদ্বিখণ্ডক হবে এন। এটা যদি 1 নং হয়, 1 নং সমদ্বিখণ্ডক, এটা হবে 2 নং সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার পরে 01 বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডক দুটোর যে কোনো একটা 01 বিন্দু দ্বারা সিদ্ধ হয়, এটা দেখাতে পারলেই আমাদের প্রমাণটা হয়ে যায়। প্রদত্ত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্রদত্ত রেখাদ্বয়ের, এটা রেখা, প্রদত্ত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলোর রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডকের সমীকরণ। সুতরাং প্রদত্ত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওই সূত্রটা a1x plus b1y plus c1 is equal to 0 এবং a2x plus b2y plus c2 is equal to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা ছিল এরকম: a1x plus b1y plus c1 by root over a1 square plus b1 square সমান প্লাস মাইনাস a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square, এটাকে প্লাস মাইনাস চিহ্ন থাকে। ওই সূত্রের মাধ্যমে করলে আমরা পাবো 12x minus 5y plus 1 by root over, এখানে a1 এর মান হচ্ছে 12 square plus minus 5 whole square সমান হবে প্লাস মাইনাস 5x, এটা বসাবো, এতটুকু বসাবো, 5x plus 12y minus 16 by root over 5 square plus 12 square। তাহলে এখানে পাবো আমরা বা 12x minus 5y plus 1 by root over 144 plus 25 root over 144 plus 25 is equal to plus minus root over পরে এটা লিখে নিচ্ছি 5x plus 12 by minus 16 by root over 25 plus 144
বা এখান থেকে পাবো 12x minus 5y plus 1 by root over 169 is equal to plus minus 5x minus plus 12y minus 16 by root over 25 plus 144 এটা আসবে root over 169 এখানে আসবে 13, এখানে আসবে 13, উভয় পক্ষকে 13 দ্বারা গুণ করলে আমরা পাবো এই মানটা চলে আসবে কত, পরের লাইনে গিয়ে একটা বর্গমূল আসবে 13, এই লাইনটা বাড়াই নিবা, এখানে আসবে 13, উভয় পক্ষকে 13 দ্বারা গুণ করলে পাবো 12x minus 5y plus 1 is equal to plus minus 5x plus 12 minus 6. এখন প্লাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন নিয়ে পাবো 12x minus 5y plus 1 সমান 5x plus 12y minus 16 বা 12x minus 5y plus 1 minus 5x minus 12y plus 16 is equal to 0. তাহলে এখান থেকে পাবো 7x minus 17y, 12 থেকে 5 এর ভিতরে থাকবে 7x minus 5y minus 12y হবে minus 17y plus 17 is equal to 0. তো প্লাস চিহ্ন নিয়ে পাবো 7x minus 17y plus 17 is equal to 0. এটা হচ্ছে 3 নং সমীকরণ, অর্থাৎ প্রথম সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এটা। আবার মাইনাস চিহ্ন নিয়ে দ্বিতীয় সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, মাইনাস চিহ্ন নিয়ে সেটা লিখে নিচ্ছি, মাইনাস চিহ্ন নিয়ে পাবো 12x minus 5y plus 1 is equal to minus 5x minus 12y plus 16. মাইনাস চিহ্ন নিয়ে পাবো, তাহলে এখানে আসবে 12x minus 5y plus 1 plus 5x plus 12y minus 16 is equal to 0. পক্ষান্তর করে এখানে আসবে 17x minus 17x plus 7y minus 15 is equal to 0. তার নাম ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয় সমদ্বিখণ্ডকের সমীকরণ। মাইনাস চিহ্ন নিয়ে পাবো 17x plus 7y minus 15 is equal to 0. এখন আমরা যদি এক নং সমীকরণে প্রথমটাতে যদি আমরা 0,1 বিন্দুটি বসাই, তাহলে বাম পক্ষ ডান পক্ষ পাব, অর্থাৎ 0,1 বিন্দুটি বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। 0 বিন্দুটি 1 নংকে সিদ্ধ করে, 0 বিন্দুটি 1 দ্বারা সূচিত সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে আমরা এখানে 0,1 বিন্দুটি রাতে দেখে দিলেই চলবে। 0,1 বিন্দুটি
এখানে 3 নং সমদ্বিখণ্ডকের সমীকরণকে সিদ্ধ করে। এখানে এটা রাখে দেখিয়ে দিলে চলবে। এখানে 0 বিন্দুটি 3 নং সমদ্বিখণ্ডকের সমীকরণকে সিদ্ধ করে। এখানে 0 বিন্দুটি 3 নং সমদ্বিখণ্ডকের সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 0 বিন্দুটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। রাতে দেখিয়ে দাও। 3 নং সমদ্বিখণ্ডকটা ছিল এরকম, বক্স করে রাতে দেখিয়ে দাও। 3 এর বামপক্ষ, 3 এর বামপক্ষ ছিল 7x minus 17y plus 7। তাহলে বিন্দুটা ছিল 0 1, 7 into 0, 17 into 1 plus 17 is equal to 0। এটা 0 হয়ে যাবে, minus 17 plus 17 কাটাকাটি যাবে, 0 সমান হচ্ছে ডানপক্ষ। তাহলে 0 বিন্দুটি 3 নং সমদ্বিখণ্ডক সমীকরণকে সিদ্ধ করেছে। 4 নং সিদ্ধ করে কি করে না এটা প্রয়োজন নেই, কেউ দিলেও চলবে, না দিলেও চলবে। তবে 3 নং সমীকরণকে যদি সিদ্ধ না করত তাহলে 4 নং সমীকরণকে সিদ্ধ করবে, তখন আমরা সেটা দেখিয়ে দিব, রাতে দেখিয়ে দিব যে 3 নংকে সিদ্ধ করে না, বাট 4 নংকে সিদ্ধ করে। 3 নংকে সিদ্ধ না করলে 4 নংকে অবশ্যই সিদ্ধ করবে। সেক্ষেত্রে আমরা 4 নম্বরেও বামপক্ষে x এর মান 1 বিন্দুটা বসাবো, x এর পরিবর্তে 0 আর পরিবর্তে 1 বসাবো এবং দেখাবো যে 4 নংকে সিদ্ধ করে, অর্থাৎ 4 নং সমীকরণ বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে। 1 বিন্দুটা বসিয়ে দেব। যদি 3 নংকে সমাধান না করে সেক্ষেত্রে 4 নং চেক করতে হবে। আর এখানে তোমরা ইচ্ছে করলে সমদ্বিখণ্ডকের সমীকরণ 1 2 দিতে পারো। যেহেতু আমরা রেখা সমীকরণে 1 2 দিয়েছি, সেজন্য সমদ্বিখণ্ডকের সমীকরণটাকে আমরা 1 2 না দিয়ে 3 4 দিয়েছি। তোমরা ইচ্ছে করলে 1 নং সমদ্বিখণ্ডকের সমীকরণ, 2 নং সমদ্বিখণ্ডকের সমীকরণ এভাবে লিখলো হবে। দুঃখিত। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা আমার অনলাইন কোচিং এ পার্টিসিপেট করতে পারো, তাহলে তোমাদের সাথে সরাসরি কথা বলা যাবে। তখন কোনো কিছু না বুঝলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আশা করি তোমরা উপকৃত হবে। তো আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01717840800। মহসিন স্যার 01717840800। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার
অনলাইন ম্যাথমেটিক্স কোচিংয়ে তোমরা অ্যাড হয়ে নিও, তাহলে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। তোমরা কোনো কিছু বুঝতে না পারলে আমার কাছ থেকে বুঝে নিতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে ফোনে যোগাযোগ করবে এবং আমার অনলাইন ওয়েব কোচিংয়ে ভর্তি হয়ে গেলে তোমরা উপকৃত হবে আশা করি। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি পরবর্তী ক্লাসে সরল রেখা থেকে কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব, কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।